আইপিএল ইতিহাসে কলকাতা নাইট রাইডার্স এক ঐতিহ্যবাহী নাম। 3 বারের চ্যাম্পিয়ন দলটি যতটা না আলোচিত তাদের সাফল্যের জন্য, তার চেয়ে বেশি আলোচিত তাদের উত্থান পতনের জন্য। আর এবারের মৌসুমে কেকেআর যেন নিজের তৈরি গর্তেই তলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। পাঞ্জাবের বিপক্ষে আটকে যাওয়া 93 থেকে শুরু, এরপর যেন অসহায় হয়ে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। গুজরাট টাইটেন্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচে কেকেআরের পারফরমেন্স ছিল খুবই হতাশাজনক। অধিনায়ক টস জিতে বলেছিলেন পিচ শুকনো, তাই তো বাড়তি স্পিনার হিসেবে দলে জায়গা হয়েছিল মঈন আলীর। তবে সেই সিদ্ধান্ত স্রেফ ভুল প্রমাণিত হলো। কেকেআরের কোনো স্পিনারই পারল না উইকেট তুলতে। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। তাই তো শুভমান গিল আর সাই সুদর্শনের ব্যাটে সহজেই বড় সংগ্রহ পায় গুজরাট। ম্যাচ তখনই একরকম শেষ হয়ে গিয়েছিল। কিন্তু ব্যাট হাতে কেকেআরের অবস্থা ছিল আরও করুণ। আজিঙ্কা রাহানে ছাড়া কেউ দাঁড়াতেই পারেনি গুজরাটের বোলিংয়ের সামনে। অফ ফর্মে থাকা আন্দ্রে রাসেল কিছুটা চেষ্টা করেছিলেন, কিন্তু পরিস্থিতির চাপে তিনিও ভেঙে পড়েন। তাই তো কলকাতার ডায়েরিতে লেখা হয় আরেকটি পরাজয়ের গল্প। দলের ভিতরে গড়মিল পরিষ্কার। রবম্যান পাউলকে না খেলানো নিয়ে উঠেছে সমালোচনা। তরুণ লুভনিত সিসোদিয়া তো আছেন এক প্রকার হিসাবের বাইরে। তাই তো সমালোচনা উঠেছে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে নিয়ে। সব মিলিয়ে কেকেআর শিবিরে যেন টালমাটাল অবস্থা। গেল আসরে মোটে 3টা ম্যাচ হেরেছিল শ্রেয়াস আয়ারের কেকেআর। নতুন অধিনায়কের অধীনে এরই মধ্যে 5 ম্যাচ হারা হয়ে গিয়েছে। এবারের আসরে হতশ্রী পারফরমেন্সের পর প্রশ্ন তাই তো চলেই আসে, এই কেকেআরের গন্তব্য কোথায়? 2021 সালের মতো কি এবারও দেখা যাবে কোনো অলৌকিক প্রত্যাবর্তন, নাকি লিম্পিং লিগেসি হয়ে থেকে যাবে কেকেআরের 2025 আইপিএল যাত্রা? প্রত্যহ কাব্য, খেলা 71।